আমরা কম বেশি সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন। এখন দেখেন, ব্যবসা এবং রিবা দুটোর সাথেই কিন্তু একটা টার্ম জড়িত, সেটা হচ্ছে কি প্রফিট। ব্যবসাতেও প্রফিট আছে, রিবাতেও প্রফিট আছে। ব্যবসায় প্রফিট সীমিত, রিবাতে প্রফিট অনেক বেশি। এই কারণে আল্লাহ এটাকে হারাম ঘোষণা করেছেন। এখন দেখেন, আত্মবিশ্বাস এবং অহংকার দুটোই হচ্ছে কাছাকাছি শব্দ। একটা করলে আপনার আত্মবিশ্বাস আপনার আল্লাহর প্রতি বিশ্বাস বাড়াবে, ফেইথ বাড়াবে, আর অহংকার আপনাকে ঈমান হারা করে দিবে। কারণ অহংকার একমাত্র জিনিস যেটা আল্লাহ করতে পারে। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো অহংকার করার ইখতিয়ার নাই। কিভাবে আমরা এই অহংকার এবং আত্মবিশ্বাস এবং কোনটা আত্মবিশ্বাস এবং কোনটা অহংকার আপনি যদি সিম্পলি ডিফাইন করতে পারেন, আমি কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। যে আত্মবিশ্বাসী সে বলবে আমি হারতে পারি না, আর অহংকারী সে বলবে আমাকে কেউ হারাতে পারে না। আরেকটা সেন্টেন্স, আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এটা আত্মবিশ্বাসের সাউন্ড, আত্মবিশ্বাসের আউটকাম। আর যেটা প্রাউডের আউটকাম সেটা হচ্ছে কি, আমাকে এমন কোনো পরিস্থিতি নাই যে পরিস্থিতি আমাকে তলাই দিতে পারে, আমাকে ভেঙে দিতে পারে। যে আত্মবিশ্বাসী সে বলবে আমি ভালো আছি, আর যে অহংকারী সে বলবে আমি ছাড়া কেউ ভালো নাই। সো ফ্রেন্ডস, আমরা আত্মবিশ্বাসী হব, অহংকারী হব না। আমরা ব্যবসার সাথে সম্পৃক্ত হব, রিবার সাথে সম্পৃক্ত হব না। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস।